আর বাড়িতে বড় মেয়ে থাকলে তাকে চারটে জিনিস শিক্ষা দেবেন সারা জীবন। কি? কোনোদিনও কারো ঘর ভাঙবি না, নিজের চরিত্র বিক্রি করবি না, অপরের ক্ষতি করবি না, বিনা কারণে মানুষের সঙ্গে ঝগড়া করবি না। চারটে কথা বাড়ির মেয়েকে শিখিয়ে রাখুন, আপনার জীবন সুখী হবে। কাগজে লিখে রাখুন। এর জন্য কোনো শাস্ত্রগ্রন্থ পড়ার দরকার নেই। সমাজকে সুন্দর রাখতে গেলে সবার আগে নিজেদেরকে ভালো হতে হবে। মনে রাখবেন, সব সময়ের জন্যে আপনি যদি সৎভাবে উপার্জন করেন, মাথার ঘাম পায়ে ফেলে সেই পয়সা ভোগে দেয়, পরকে ঠকিয়ে কোনোদিন বড় হওয়া যায় না। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনি যাই করুন না কেন, কোনোদিনও নিজের বাড়ির ছেলেদেরকে চুরি করতে শেখাবেন না। মূর্খ লোক যদি চোর হয়, সামান্য সোনা দানা চুরি করে শান্ত হয়ে যায় কি? আর শিক্ষিত লোক যদি চোর হয়, ও গোটা দেশের সম্পত্তি চুরি করে ফাঁকা করে দেয়। বাড়িতে কর্মচারী যদি একটা কাঁচের গ্লাস ভেঙে দেয়, মালিক বেতন থেকে 20 টাকা কেটে নেয়, গ্লাস ভেঙেছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবানের বিদ্যেকে ছাপিয়ে, ঈশ্বরকে ছাপিয়ে মানুষ যদি তার উপরে উঠে চলে যেতে চায়, ভগবান আমাদেরকে আমাদের সীমাটা দেখিয়ে দেয়। তোমার ওই পর্যন্ত সীমা, তার বাইরে আসতে চেও না। কোনদিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করবেন না। ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করতে শিখুন, তাকে ভালোবাসতে শিখুন, তাকে সব সময়ের জন্য মনে প্রাণে জায়গা দিতে শিখুন। বলো, হনুমান যখন লঙ্কায় গিয়েছিল, তার লেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, মুখটা পুড়ে গিয়েছিল। কেন? লেজের আগুনটা মুখে লেগেছিল। তা আগুনটা গোটা গায়ে লাগলো না, শুধু মুখে লাগলো। সব থেকে বড় আশ্চর্য কি জানেন? ও বেটা হনুমানের শুধু মুখের বাইরেটা পুড়েছে, ভেতরটা পুড়েনি। যার পুড়বে তার তো গোটাটা পুড়ে যাবে, বাইরে ভেতরটা কি? ওই হনুমান আমাদেরকে শিক্ষা দিল কি বলুন তো? যারা হিন্দু ঘরে জন্ম নিয়ে হিন্দুদের বদনাম করে, তাদের মুখটা পুড়ে যাবে অপমানের আগুনে, আগুনে নয়। অপমানের আগুন লাগলে বাইরেটা পুড়ে, ভেতরটা নয়। মনে রাখবে, সব সময়ের জন্য যা করার কথা ছিল এখানে এসে সেগুলো করলেন কি? আর যদি নিজের কর্তব্য ঠিক মতো করতে পারেন, ওই দেখো বুক চিরে রাম সীতাকে দেখিয়ে দিয়েছে। রাম সীতাকে দেখায়নি, নিজের হিন্দুত্বকে প্রমাণ করেছে। কোনো কিছুর জন্য পিছিয়ে থাকিনি, সব কিছুর জন্য এগিয়ে এসেছি। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে কোনো দিনের জন্য নিজেকে নিজের সত্তা থেকে পিছিয়ে যেতে বলবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখতে হয়, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয়, কেউ হয় না, জানি না বলে যার লোকে,
সত্যি কি না দেখো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। যখন রাত্রিবেলা ঘুমোতে যায় ভগবানকে প্রণাম করে ঘুমোচ্ছে, বাবু সকালবেলা যদি ঘুম না ভাঙে শেষ প্রণামটা করে নিলাম। আবার যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আবার ভগবানকে প্রণাম করে, কেন না সারা দিনের মধ্যে যদি কখনো ফটকা ফুটে যায় একটা প্রণাম করতে পারবো না, তাই আরেকবার করি। মনে রাখবে ভগবান সব সময় আমার আপনার সঙ্গে আছে, তবে ভালোবাসাটা মন থেকে বাসতে হবে, বাইরে থেকে বাসলে কোনোদিন হবে না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয় পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি কোনোদিনের জন্য ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছে ধন্য গো। যারা বলে এই ভারতবর্ষ আমাদের, না, ভারতবর্ষ আমাদের। বারবার ধরে পৃথিবীর মাটিতে ভারতবর্ষকে মুক্ত করার দায়িত্ব অন্য কেউ গ্রহণ করেনি, হিন্দুরা গ্রহণ করেছে। নিজের জীবন ত্যাগ করেছে। 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছে দেশকে স্বাধীন করার লক্ষ্যে। আমি কোনোদিনও সেই দেশের মানুষের অপমান, দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের মানুষকে ছোট কথা, ভারতবর্ষের দেবদেবীর অপমান আমি সহ্য করব না, সহ্য করব না। ভক্তমণ্ডলী মায়েরা ইটের টুকরোগুলো নিয়ে বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি এই ইটের টুকরোগুলো পুকুরের জলে ধুয়ে পরিষ্কার করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেব। হ্যাঁ, আমাদের বাড়ির ছেলে মেয়েরা সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর দিন ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। তোরা সারা বছর ছিলি কোথা রে? 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, ওরা যীশু খ্রিস্টের ঠ্যাং ধরে কেন খাঁচাখাঁচি করছে বুঝতে পারছি না আমি। মনে রাখবেন কোন খ্রিস্টান দুর্গা পূজা করে না, কিন্তু বাঙালিরা 25শে ডিসেম্বর পালে, বলে আজ কেক খাবো নি তো কবে খাবো। আরে কেক কেন তুমি খাবে? হ্যাঁ, তোমার ভালো লেগেছে বাজার থেকে কেক এনে খাও, 25শে ডিসেম্বরেই তোমাকে খেতে হবে, এরকম মাথার দিকে দিয়েছে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিল এই কদিন আগে, রাগ করো না কেউ বাবা, আমাদের গান ছিল কলকাতাতে, আমরা দেখছি ওরা মারুতিতে বসে পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে বসে বই খুলে নিয়ে বসে আছে। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এবার রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 5 পেয়েছে, আমরেল্লা বানান লিখতে পারেনি বলে গলায় দড়ি দিয়েছে। সে কি ফেসবুকে ছবি আর ভিডিও। মেয়ের মায়েরা আবার স্কুলের সামনে দাঁড়িয়ে সরকারকে প্রতিবাদ জানাচ্ছে, আমার মেয়েরা ইংরেজিতে হোয়াটসঅ্যাপ করে, তারা কি লিখতে পারেনি, আপনি বললে শুনবো নাকি? ওরে মা আমার, ইংরেজিতে মেসেজ করা আর ইংরেজিতে পরীক্ষা লেখা কি এক হলো নাকি? হ্যাঁ, যখন তোমার পরীক্ষার পড়ার দরকার ছিল তখন তুমি পড়োনি, আজকে পড়েছ। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে যেমন নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে হরি নাম কৃষ্ণ নাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসে না। সারা বছর ধরে বলতে হবে তবে মুখে আসবে। বাবা গিয়ে যখন ইটের টুকরোগুলো ঘষা দিয়েছে, দেখছে এগুলো ইট নয়, ছেলে একটা একটা সোনার টুকরো পেয়েছে। নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, হরি রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে বসবি, আনন্দের আর সীমা রবে না, হৃদয় হরি হরি পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি। সেই
সোনার টুকরো একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, কিন্তু মন্দির হলো, রাজা হলো, মন্দিরে ভগবান কোথায়? খালি মন্দির বসে থাকবে নাকি? যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বাবা তার ছেলেকে বলছে, তুই আরেকবার কালকে জালটা নিয়ে নদীতে যাবি, যে তোকে মন্দির পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সেই তোকে ভগবান পাওয়ার ব্যবস্থা করে দেবে। পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। উপনীত হইল। বলি এইবার লীলা প্রকাশ হলো, হরি হরি বল। এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। মদন মোহন জালে উঠিল, এইবার লীলা প্রকাশ হলো। এবার মদন ভরে হরি বল। মোহনে জালে উঠিল। এই তো লীলা প্রকাশ হলো, এই তো লীলার প্রকাশ হলো, এই তো লীলার প্রকাশ হলো। সেই মদন মোহনকে কোলে নিয়ে মন্দিরে ফিরে এলো, মন্দিরে বসিয়ে দিল, মানুষকে জানিয়ে দিল, শোনো আমি এই রাজ্যের রাজা, আমি ঘোষণা করলাম আজ থেকে আমার মদন মোহনের সেবা না হওয়া পর্যন্ত আমি কখনো রাজকার্য পরিচালনা করব না। মদন মোহনকে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে ঘরের ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের কাছে হাতটা জোড়ো করে বলছে, প্রভু আমি কি সারা জীবন তোমাকে এরকমই ডাকবো? যে সমস্ত কোচিং সেন্টারে টিউশনি পড়ানো হয়, ছেলে মেয়েরা সরস্বতী পুজো করে, কোচিং সেন্টারে করে না? আমাদের ক্লাসে হবে, সবাই আসবে। সরস্বতী ঠাকুরকে টলিতে বেঁধে আনার সময় যে গান বাজায় আর যে নাচ হয়, মা বলে তোরা আমাকে কতক্ষণে ছাড়বি, আমি পালিয়ে যাবো। সে কি নাচ! পড়াশুনো এমনি মাথায় উঠে গেছে, আর বিরাট বড় বড় গান চলে। মা অবাক হয়ে গেছে, মন্দিরটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা কর মোরে, করুণা কর মোরে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। কাকে করুণা করবে? পশ্চিম মেদিনীপুরের শেষ বর্ডার, কীর্তন করতে গিয়েছি, কমিটির ছেলে মেয়েরা এসছে, গাড়ির থেকে যন্ত্রপাতি ব্যাগ ট্যাগগুলো নামিয়ে নেবে বলে আমাকে বলছে, দাদা গাড়ির ওপরে কি লিখেছেন ওটা? ওই যে সামনে কি তুমি পড়তে পারছো না? বলে না, কি বলুন না। আরে জয় নিতাই লেখা আছে। ও ঘুরে আমাকে প্রশ্ন করছে, কে হয়? আপনার বাবা। মাঝে মাঝে ভাবি, আমাকে ভগবান তুমি তুলিয়ে নাও, কেন রেখেছো এখন?
জয়নিতাই লেখা আছে, আমাকে বলছে কে হয় আপনার বাবা? বলে আমার বাবা নয় গো, তোমারও বাবা, তোমার বাবারও বাবা। হ্যাঁ কি বলছেন? বলে হ্যাঁ। ঠাকুর মন্দিরে দুটো ছেলে দাঁড়িয়ে আছে দেখেছে, হাত তুলে। বলে হ্যাঁ, গৌর নিতাই নাকি বলে, সঠিক নয়, নাকি বলে। বলে অক্ষয় কুমারের বউয়ের নাম জানো? বলে হ্যাঁ মুখস্থ। অক্ষয় কুমারের বউকে চেনে, নিতাই গৌরকে চেনে না। এই হচ্ছে বাঙালি। ওগো দয়াময়, ওগো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। দয়া গোপাল সিংহকে আমি ভক্ত যদি আকুল হয়ে আমায় ডাকে, আমি কি না এসে থাকতে পারি? জানো তো ভগবান মন্দিরে থাকে না, ভগবান মসজিদে থাকে না, ভগবান গির্জায় থাকে না। ভগবানকে যে ভালোবাসে, ভগবান তার মনের মধ্যে বসবাস করে। ভগবানকে যে ভালোবাসে, ভগবান তার ঘরে গিয়ে দাঁড়ায়। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন? এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা ভাগ করছে কারা? দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান কোনোদিন মানুষের ক্ষতি চায় না, সব সময় মানুষের মঙ্গল চেয়েছে। মানুষ যদি নিজে হাতে উচ্ছে গাছ লাগায়, মরার সময় কি আম চাইলে পাওয়া যায়? পাওয়া যায় না। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? তোমার নিজের কর্মের ফলের বোঝা তোমাকে নিজেকে বইতে হবে, কেউ তোমার এই কর্মের ফলের বোঝা বইবে না। সব সময় মনে রাখবেন, এই যে ক্যামেরাগুলো চলছে, এই ক্যামেরাতে যদি ভিডিওটা ছাড়া হয় 1 লক্ষ মানুষ দেখে, 2 লক্ষ দেখে, 10 লক্ষ, 20 লক্ষ মানুষ দেখে। ভগবানের যে ক্যামেরাটা বসানো আছে, পৃথিবীর সব মানুষের সব খবর তিনি দেখতে পায় সব সময়। মানুষ যখন মন্দিরে যায় ভাবে ভগবানকে ডাকছি, ভগবান দেখছে। তাহলে তোমার ভালো কর্মটা যেমন ভগবান দেখছে, তুমি যখন খারাপ কর্ম করো সেটাও ভগবান দেখছে। একবার ভেবে দেখেছো কি? সব সময় মনে রাখবে। তবে আমি বলবো, আগেকার দিনে পাড়ায় যখন চুরি করে চোর ধরা পড়তো, চোরকে চেনার জন্য পাড়ার বয়স্ক লোকেরা একটা উপায় বের করেছিল। কি উপায় জানেন তো? মাথার মাঝখানে চুল থাকবে, 4 দিকটা কেটে দেওয়া হবে।
যেন দেখে ওকে চোর বলে মনে হয়। ও যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে ওকে দেখে যেন মানুষের চোর বলে চিনতে পারে। এখনকার ছেলেরা চুরি করেনি, দোকানে গিয়ে চুল কাটছে, এখানটা আছে এখানে নেই। এই সাইড থেকে সরু করে আবার তা দিয়ে একটা কোপ মারা। কিন্তু ভাবি মানুষের রুচিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। মানুষের রুচি এত নিম্নগামী আপনি ভাবতে পারবেন না মানুষ কত নিচে নেমে গেল। হ্যাঁ, বড় ভাই বাড়ির পিছনটা নিয়েছে, ছোট ভাই সামনেটা নিয়েছে। সামনেটা দখল করে ছোট ভাই কি করলো জানেন? বড় ভাইয়ের বেরোনোর রাস্তাটা আটকে দিয়েছে। এরম করে বেরোতে হবে, এইটুকু জায়গা দিয়েছে কেন? আমি ওকে বিপদে ফেলবো। বড় ভাই পেছনে, ছোট ভাই সামনে। ছোট ভাই বড় ভাইয়ের গলি দিয়ে এইরকম করে ঢুকে বড় ভাইয়ের আম বাগানে আম পাড়তে গিয়ে বড় ছোট ভাইয়ের স্ট্রোক হয়ে গেল, গাছের তলায় পড়ে মরে গেছে। মোড়াটা যে বের করে আনবে গ্রামের লোক রাস্তা পাচ্ছে নি, ছোট তো কি করে বের করে, হাত পা খিচে গেছে তো। যখন জ্যান্ত ছিল এরকম করে বেরোতো, মরে গিয়ে তো সোজা হয়ে গেছে, তা বের করবো কি করে? গ্রামের লোক বলছে দুটো উপায় আছে। কি বলে? হয় দেয়াল ভেঙে রাস্তা বার কর, হয় দেয়াল ভাঙ, আর না হলে তোর ভাইয়ের হাত পা ভাঙ। হাত পা ভেঙে মুড়ো করে দলা করে বের কর। যে লোকের রাস্তা আটকে দিয়েছে আজকে তার নিজের যাওয়ার সব রাস্তা আটকে গিয়েছে। হাত পা ভেঙে বডিটা বাইরে বের করতে হচ্ছে। মনে রাখবেন, আপনি যদি লোকের মুখের খাবার কেড়ে খান, ভগবান আপনার খাবার কেড়ে নেবে। এতদিন পর্যন্ত ছেলেগুলো চুরি করত, সব চুরি করেছে। পায়খানা ঘরের টাকা, ইলেকট্রিক পোস্টের টাকা, ঢালাই রাস্তার টাকা, মোরাম রাস্তার টাকা, বাল্বের টাকা, সব। ওজন্য সরকার ঠিক করেছে ছেলেগুলো বড্ড চোর, ছেলেগুলোকে দায়িত্ব দেব না, মায়েদেরকে দায়িত্ব দেব। ডিম ভাতের দায়িত্ব দিয়েছে কাদেরকে? ICDS। আমার কাকিমা হচ্ছে দিদিমণি। কেন? মা কোনোদিন ছেলের মুখ থেকে খাবার কেড়ে খায় না। ওর ছাত্র এসেছে 20 জন, খাতায় বসে দিচ্ছে 30 জন, 10টা ডিম বাড়ি নিয়ে আসছে। আমাকে বলছে আমার বাড়িতে ডিম আর মুসুর ডাল সোয়াবিন সব সময় ভর্তি। আরে কিনেছো? বলে ধর সরকারের। তুমি তো এই সরকারের চুরি করলে, ওই সরকার যখন তোমারটা চুরি করবে তখন কে দেবে? মনে রাখবে, জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করে বেশিদূর এগোতে পারবে না, সৎ উপায় অবলম্বন করবে। আর আমি সবাইকে, গ্রামের মানুষকে বলবো, এই অনুষ্ঠানটা যেন বন্ধ না হয়ে যায়, লক্ষ্য রাখবেন সবাই। কেন জানে? অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেলে যে সমস্ত কমিটির ছেলেরা অনুষ্ঠানটা করছে তারা যদি আপনাদের সহযোগিতা না পায়, সামনের বছর থেকে আর করবে না, বলে পাচ্ছি না। কিন্তু নিজেদেরকে এক হওয়ার জায়গাটা দয়া করে হারিয়ে ফেলবেন না। এই যে এক হতে পেরেছেন, এই জায়গাটা এক করে, এই জায়গাটা যেন মনে রাখেন। এই জায়গাটা যেন যত কষ্ট হোক, যত কষ্ট হোক, দুঃখ আসুক, যে যেমন ভাবে পারবেন পয়সা দিয়ে, শ্রম দিয়ে এই অনুষ্ঠানটা বাঁচিয়ে রাখবেন। কেন? হনুমানজির আশীর্বাদ পাবেন, সমাজ সুখী হবে, সংসার সুখী হবে। হনুমানজির সাহায্য নিয়ে রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করেছিল রাবণের কারাগার থেকে। আমরা হনুমানজির আশীর্বাদ মাথায় নিয়ে এই দুর্নীতিযুক্ত সমাজটাকে উদ্ধার করে দুর্নীতি মুক্ত করব, এই প্রতিশ্রুতি করে বাড়ি যাবেন। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সব সময় মনে রাখবেন, কোনোভাবে দাঁড়িয়ে পৃথিবীর মাটিতে কোনোদিনও নিজের অস্তিত্বকে, মর্যাদাকে লঙ্ঘিত হতে দেবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান নিজের ভক্তকে ভালোবেসে, নিজের ভক্তকে কাছে টেনে আস্তে আস্তে করে গোপাল সিংহের বয়স হলো। দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। মদন মোহনকে ডেকে বলছে, প্রভু আমার তো বয়স হয়েছে, তাহলে তুমি আশীর্বাদ করো, আমার মৃত্যুর পরে তোমার মন্দিরের এই সেবা যেন বন্ধ না হয়। আশীর্বাদ করেছিলেন ভগবান।
তুমি চলে গেছো তো কি হয়েছে, এই বিষ্ণুপুর গ্রামের মানুষকে আমি আশীর্বাদ করছি, যুগ যুগ ধরে এই মন্দিরের সেবা ঠিক কেউ না কেউ করবে। আজও পর্যন্ত একইভাবে যদি আপনারা বিষ্ণুপুরে যান, গেলে দেখবেন গ্রামের মানুষ মদন মোহনকে নিজের সন্তানের মতো ভালোবাসে। নিজেদের ভাগের 10 ভাগের 1 ভাগ তারা ভগবানকে দিয়ে রেখেছে। তবে আমাদের গ্রামে একটা ছোটখাটো কীর্তনের অনুষ্ঠান হয়, জানেন তো? হ্যাঁ, গ্রামের ছেলেরা আবার আমাকে মাঝে মাঝে কমিটিতে জুড়ে দেয়। তা আমার গান থাকলে আমি যেতে পারি না। তো 1 বছর ছিলাম আর কি, আসতে 1 বছর ছিলাম। তা সবাই চেনে গ্রামে, যতই বলুন না কেন গ্রামের সাধু তো ভিক্ষা পাবে না। কমিটির ছেলের সঙ্গে গিয়েছি। তা একটা বাড়ি, আমি আবার সবাইকে চিনি না। তা গিয়ে বলছি, মা আমরা এসেছিলাম আমাদের গ্রামে কীর্তন হবে, একটু ভিক্ষা টিক্ষা নেওয়ার জন্য। বলছে, ও মালিক ঘরে নেই, কালকে। যে মালিক সেই বলছে, যে মালিক সেই বলছে ঘরে নেই। তা আমি বললাম তাহলে চলো 3টে বাড়ি ঘুরে আসি। এবার 3টে বাড়ি ঘুরে যখন আবার আসছি, এ মালিক দেখি আমাকে দেখে দৌড়ে পালাচ্ছে। মানে 50 টাকা কাটবো তো, দৌড়ে পালাচ্ছে। আর দৌড়ে পালাতে গিয়ে ওই একটা ট্রাক্টর দাঁড়িয়ে ছিল, ট্রাক্টরের চাকার বিটে লেগে এখানে চিটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। ছুটে পালাচ্ছে, ব্যাস। ও আমাকে দেখে কেটে যাচ্ছিল, ভগবান কেটে দিয়েছে। আমি তখন বাকি ছেলেকে বলছি, আর দাঁড়াস নি, পালি চ, রক্ত বেরিয়ে গেছে। এবার যদি ভিক্ষা চাইতে যাস আমাদের রক্ত বের করে দেবে, চল। ভগবানকে ফাঁকি দিয়ে মানুষ বেশি দূর যেতে পারবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে। আর আরেকটা বিষয় আমি বলবো সবার শেষে, লীলামাধুর্য বিশ্রামের পূর্বে। আজকে মঙ্গলবার, হনুমানজির তিথি। আপনারা যারা কমিটির ছেলে মেয়েরা আছো, কমিটিতে আছো, তোমরা যদি সম্ভব হয় আগামী বছর, বেশি নয়, হনুমান চালিসা পাওয়া যায় বই দোকানে। ওটা 2 টাকা থেকে 5 টাকার দাম, একবারে চটি, এইটুকু ছোট একটা বই। ওই বই গ্রামে যত লোক এই অনুষ্ঠানটার সঙ্গে যুক্ত, তোমরা এই খিচুড়ি প্রসাদ খাওয়া আর না খাওয়া, একটা করে হনুমান চালিসা প্রত্যেকের বাড়িতে দেবে। আপনারা সিংহাসনে রাখবেন, সকালবেলা স্নান করে প্রত্যেকে ওইটা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করলে শক্তি সঞ্চয় হয়, গীতা পড়লে মুক্তি লাভ হয়, ভাগবত পড়লে মোক্ষ লাভ হয়, হনুমান চালিসা পাঠ করলে শক্তি সঞ্চয় হয়।